না, না, কোনো হিন্দু নাম বাদ যায়নি। বাদ গেছে কাদের নাম? যারা মারা গেছে। বাদ গেছে কাদের নাম? যারা এখানে ছিল না। সেই ভোটগুলো জালিয়াতি করত তৃণমূল কংগ্রেস। সেই নাম বাদ গেছে। তাহলে হিন্দুর নাম বাদ গেছে কি মুসলিম নাম বাদ গেছে, এটা বড় কথা নয় তো? নির্বাচনের আগে একাধিক বিজেপি নেতার মুসলিম বিরোধী মন্তব্য। বিশ্লেষকদের মতে এর ফলে দল সমস্যায় পড়তে পারে, নির্বাচনে প্রভাব পড়তে পারে। এইসব নিয়েই কথা বললেন বিমল শঙ্কর নন্দ। এসআইআর এর ক্ষেত্রে বুথ লেভেলে যথেষ্ট সহায়তা কেন্দ্রের না থাকায় কি বিজেপিকে আরো দুর্বল দেখাচ্ছে? আমরা যখন এসআইআর করেছিলাম বিএলএ, আমরা কিন্তু কম ছিলাম না। অনেক সময় তৃণমূলের চেয়ে আমরা বেশি বিএলএ দিতে পেরেছি। কিন্তু একটা জিনিস দেখুন, আমাদের কাজ করতে দিচ্ছে। ফর্ম 7 নিয়ে যাচ্ছে, এমএলএর হাত থেকে নিয়ে ছিঁড়ে দিচ্ছে। তৃণমূলের একজন এমএলএ চুঁচুড়াতে, মানে হাঁটতে চলতে পারে না, পরপারে যাবার টাইম হয়ে গেছে, সে দৌড়ে গিয়ে ফর্ম নিয়ে ছিঁড়ে দিচ্ছে। মানে এই সব লোকগুলোকে তৃণমূল ফিল্ডে নামিয়েছে। ফলে গুন্ডামি ভার্সাস গণতান্ত্রিক আন্দোলনটা হচ্ছে। তো যতটা সম্ভব আমরা মানুষকে সহায়তা দিয়েছি। 58 লক্ষ লোকের নাম এমনি এমনি প্রথম ক্ষেপে বাদ গেছে নাকি? অত সহজ? ফলে তৃণমূল ভয় পেয়ে গেছে, কিচ্ছু করার নেই। ভয় পেয়েছে, আগামী দিনে আরো ভয় পেতে হবে। এসআইআর এ মুসলিমদের থেকে হিন্দুদের নাম বেশি বাদ পড়েছে, এতে কি বিজেপির ক্ষতি হবে? না, না, কোনো হিন্দু নাম বাদ যায়নি। বাদ গেছে কাদের নাম? যারা মারা গেছে। বাদ গেছে কাদের নাম? যারা এখানে ছিল না। সেই ভোটগুলো জালিয়াতি করত তৃণমূল কংগ্রেস। সেই নাম বাদ গেছে। তাহলে হিন্দুর নাম বাদ গেছে কি মুসলিম নাম বাদ গেছে, এটা বড় কথা নয় তো? মৃতম নাম বাদ গেছে, যারা অ্যাবসেন্ট ছিল চলে গেছে তাদের নাম বাদ গেছে। তাই ভোটগুলো তো তৃণমূল দিয়ে দিত। তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে এই জন্যে। সেই ভোটগুলো তো জালিয়াতি করতো। আরে আমি গতবারে দমদমে দাঁড়িয়েছি ইলেকশন, আমি তো জানি। মানে যখন মিছিল করছি হাজারো হাজারো লোক, আমার মনে আছে একজন ওখানকার তৃণমূলের নেতাই নিয়ে আমার সঙ্গে ঝগড়াঝাটি কারণ নেই, বলেছিল স্যার কেমন ঘুরলেন ইলেকশনের দিন? আমার ভালো ঘুরেছি। জিতবেন? না, হ্যাঁ। বলে জিততে পারবেন না, যা করার করে রেখে দিয়েছি। এক তৃণমূলের নেতা বলেছিল, পরে দেখলাম ওরে বাপ রে বাপ, ঠিক তাই করে রেখে দিয়েছিল। সেই দমদমে কত ভোট বাদ গেছে জানেন? 34,000 ভোট। এখনো ইতিমধ্যেই 34,000 বাদ চলে গেছে। ওই সব ভোট ওরা হিসেব করে করে দিত। তো তাতে হিন্দু ভোট বাদ কি মুসলিম ভোট বাদ, ওটা কোনো বড় কথা নয়। ভুয়ো ভোটার বাদ গেছে, তাতে অসুবিধা কিচ্ছু হবে না বিজেপির। নির্বাচন দরজায় কড়া নাড়লেও এখনো সম্ভাব্য প্রধানমন্ত্রীর নাম প্রকাশ্যে আনেনি বিজেপি। কিভাবে মমতাকে টেক্কা দেবে বিরোধীরা? প্রথম কথা, মমতা ব্যানার্জি চিফ মিনিস্টেরিয়াল ফেস হিসেবে প্রচুর ক্রাউড টানেন। একসময় তিনি বিরোধী নেত্রী হিসেবে টানতেন, কারণ লোকে সিপিএমকে অসম্ভব ঘৃণা করত। তারপরে তিনি যখন চিফ মিনিস্টার হলেন, একজন বিরোধী নেত্রী থেকে একজন দক্ষ প্রশাসক, এই উত্তরণটা তার হয়নি। বরং আমি বলবো একজন ব্যর্থ প্রশাসক। যত ব্যর্থতা বাড়ছে তত স্বৈরাচার বাড়ছে এই দলটা, সরকারের। ফলে তিনি বিরাট ক্রাউড পুলার আর আমি মনে করি না। এখন তো ধরে বেঁধে নিয়ে আসা হয়, সরকারে আছেন তো তাই ধরে বেঁধে নিয়ে আসা হয়। তার জন্যই ভোটে এত জালিয়াতি হয়, তার জন্য এরকম হচ্ছে। পশ্চিমবাংলাকে প্রায় শেষের মুখে পৌঁছে দিয়েছেন। আর বিজেপির তো বরাবরই নিয়ম, কারণ আমাদের এখানে সবাই সমান। কাউকে চিফ মিনিস্টার ফেস কেউ কখনো করা হয়, কখনো করা হয় না। এবং আমরা মনে করি সংগঠন পাশে থাকবে, প্রত্যেকে যারা যোগ্য তারা সুযোগ পেতেই পারে। তাই এখানে চিফ মিনিস্টেরিয়াল ফেস করা হয় না। এইভাবেই বিজেপি লড়েছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব যদি মনে করেন আগামী দিন এভাবেই লড়বে। সরকার গড়তে কি আইএসএফ, জেইউপি বা এআইএমআইএম এর সমর্থন নেবে বিজেপি? শর্টফল হওয়ার কোনো প্রশ্নই নেই। শর্টফল হওয়ার কোনো প্রশ্নই নেই। মানুষ এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই ভয়ঙ্কর শক্তিটার সমস্ত শিকড় সমেত উপরে ফেলে দেবে। কারণ বিষের গাছের একটা শিকড় থাকলে আবার গাছ জন্মায়। তা বিষের গাছের শিকড় উপরে ফেলতে হবে। আমরা ক্ষমতায় এসে এই যে বামপন্থী নামক দলগুলোকে, এদেরও সমাজ থেকে বার করে দেবো। রাখবো না, আমরা কাউকে রাখবো না। এদের রাখবো না মানে মেরে তাড়াবো না, গণতান্ত্রিকভাবে মতাদর্শগত লড়াই করে এদের আমরা সরিয়ে দেবো। এবং একটা নতুন পশ্চিমবাংলা যে উন্নতি চায়, যে পশ্চিমবাংলায় ওই বাইরে থেকে এসে ঘুষপেটিয়ারা ঢুকে যাবে, অনুপ্রবেশকারী দিয়ে এখানে ভোটার লিস্টের নাম ঢুকে যাবে, সেটা নয়। এমন পশ্চিমবাংলা, প্রত্যেকে পশ্চিমবাংলা উন্নতির কথা বলে।